মাইনরিটি নারী ধর্ষণের ক্ষেত্রে, বাচ্চার মেয়ে ধর্ষণের ক্ষেত্রে সেখানে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে, সেখানে একটা ধর্মীয় আধিপত্য বিস্তারের চেষ্টা আছে। আমরা যে প্রতিকার এবং প্রতিরোধের যে তরিকাগুলো হাজির করছি সেগুলোর মধ্যে কিন্তু একটা পুরুষতান্ত্রিকতা আছে। এই যে আমরা বারবার বলছি যে নারীকে সুরক্ষিত রাখতে হবে, নারীকেই সুরক্ষা দেওয়া হবে এবং মেয়েকে গুড টাচ, ব্যাড টাচ এগুলো শেখাতে হবে। 2026 সালের প্রথম 4 মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেশজুড়ে 5,958টি মামলা হয়েছে। যে বিষয়টা নিয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম, প্রতিদিন গড়ে প্রায় 50টি মামলা হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আপনি যেমনটি বলছিলেন যে ঘরের মধ্য থেকে প্রথমে নারী বা শিশুদের বিপদটি আসে আত্মীয় স্বজনের মাধ্যমে, যেটি নিয়ে শুরুতেই কথা হচ্ছিল। প্রতিদিন কেবল আর এখন আর যৌন অপরাধের মধ্যে এটি আসলে সীমাবদ্ধ নেই, বরং নারীর ওপর পুরুষের ক্ষমতা বা নিয়ন্ত্রণের বহিঃপ্রকাশ হিসেবেও এটি অনেক সময় দেখা যায়। আপনি কি ব্যাপারে একমত কিনা যে অনেক সময়ে নারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এ ধরনের কাজ করা হয় কিনা? জুবাইদা নাসরিন। এখানে শুধুমাত্র যে একটা তো আছে নারী নিয়ন্ত্রণ, যে মিsogyny যে চর্চা, সর্বোচ্চ পুরুষতান্ত্রিক ক্ষমতার ব্যবহার। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যদি দেখি যে আপনার কনটেক্সট যে একটা, এখানে কিন্তু প্রতিশোধ পড়ার রাজনীতি আছে। যেমন আপনার প্রতিবেশীর সঙ্গে কিছু একটা ঝামেলা হলো জায়গা জমি নিয়ে, তখন কিন্তু সে বাচ্চা থেকে ধর্ষণ করলো এবং এটার সঙ্গে কিন্তু জাতিগত এবং অন্যান্য যে ক্ষমতা কাঠামো আছে, দেখা যাচ্ছে যে আপনার মাইনরিটি নারী ধর্ষণের ক্ষেত্রে, বাচ্চার মেয়ে ধর্ষণের ক্ষেত্রে সেখানে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে, সেখানে একটা ধর্মীয় আধিপত্য বিস্তারের চেষ্টা আছে। পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি, আমি যখন ফিল্ড ওয়ার্ক করি আমার পিএইচডির সময় ৩ বছরের নারীকে রেপ করা হয়েছে। সেখানে জাতিগত একটা বিদ্বেষ সেখানে আছে যে তাদের সঙ্গে আগে ২ পরিবারের জমি নিয়ে এবং আদিবাসী এবং বাঙালি উত্তেজনা ছিল। তো এগুলোর সঙ্গে কিন্তু একটা হলো পুরুষতন্ত্র, আরেকটা হলো আপনার এর সঙ্গে না সমাজের যে অপরাপর ক্ষমতা সম্পর্ক কাঠামো আছে সেগুলো কিন্তু যুক্ত হয়। এবং যেটা নিয়ে আমি আসলে আমি শেষ করতে পারিনি, যে একটা বাচ্চা মেয়েকে রেপ করা যেমন আপনার একটা টার্গেট করে, যে সাইকোলজি তৈরি হয় যে মেয়েকে করলে রেপ করলে সেটা নিয়ে অত বেশি তাকে শাস্তি পেতে হবে না বা কথাবার্তা কম বলা হবে, সেটা একটা কাঠামো। এবং পরবর্তীতে যদি আমি দেখি যে আসলে আপনি যেটা বললেন যে ক্ষমতা কাঠামোগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করি, এবং আমি মনে করি যে রোজি আপা এবং এখানে মিতা আপা আমার সঙ্গে একমত হবেন যে আমরা যে প্রতিকার এবং প্রতিরোধের যে তরিকাগুলো হাজির করছি সেগুলোর মধ্যে কিন্তু একটা পুরুষতান্ত্রিকতা আছে। এই যে আমরা বারবার বলছি যে নারীকে সুরক্ষিত রাখতে হবে, নারীকেই সুরক্ষা দেওয়া হবে এবং মেয়েকে গুড টাচ, ব্যাড টাচ এগুলো শেখাতে হবে। মেয়েকে করতে হবে যে তোমাকে এগুলো বলতে হবে পরিবারের কাছে, এবং নারীকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে আমরা সেটাই চিন্তা করছি। অপরপক্ষে কিন্তু যারা এগুলো করছে তাদের মনস্তত্ত্ব ঠিক রাখার জন্য কি করা দরকার, এবং সরকার এবং বেসরকারি পর্যায়ে যে ধরনের সচেতনতা ক্যাম্পেইন হচ্ছে সেখানেও কিন্তু নারীকে টার্গেট করে হচ্ছে। পুরো জায়গাটাতে খুবই ইন্টারেস্টিংলি যে যারা এই ধর্ষণ মনস্কতা তৈরি হয়, সেই মনস্কতা নিরসনের ক্ষেত্রে আমাদের তাদের জন্য কি করা উচিত, অর্থাৎ মানে আমি বলবো না ছেলে পুরুষ এবং পুরুষতন্ত্রকে আলাদা করে, মানে পুরুষদেরকেও পুরুষতান্ত্রিকতা বোঝাতে হবে এবং সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে কিভাবে সচেতন করতে হবে এই বিষয়ে কিন্তু কর্মসূচি সরকারি এবং বেসরকারি পর্যায়ে একেবারেই নেই। সুতরাং ধন্যবাদ। ধন্যবাদ জুবাইদা নাসরিন, আবারও আসবো আপনার কাছে।